পিডায় তুষ তুলে লাইমু যদি কোনো চোর বাটপারে হাতে ট্রাক তুলে দেওয়া হয় বিপিনুরও কলঙ্কিত হবে, রাশেদ খানের কলঙ্কিত হবে, গণ অধিকার পরিষদে কলঙ্কিত হবে। মাঠে নামবো তো দূরের কথা, আমাকে হাঁটতেও পারবো না, পঙ্গু করে ফেলমু। আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই, ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করি, যাই না আমি দিমু। আমি আজকে 11টা মামলায় জেল খাটছি, রিমান্ডে ছিলাম, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। আমি তো ডোনেশন টাকাই না দিতে পারি নাই। কেউ মনে করেন আওয়ামী লীগের পতন ঘটছে, কেউ গিয়ে মনে করেন ডোনেশন লয়ে বইছে, আওয়ামী লীগের কাউন্সিলের বাসায় গিয়ে বইছে, টাকা না দিলে তারা বাড়িতে দিব না, যাইতে দিব না। সেগুলা কালেক্ট করে আইনা দিছে কিনা, না দিলে কেন আমাকে দিবে না? আরে ভাই, মাহফুজদের তো 18 সাল থেকে সংগ্রাম করে এই পর্যন্ত আসা। আমি হয়তো কারো কাছ থেকে ডোনেশন চান্দাবাজি করি, বড় ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করি, যাই না আমি দিমু। সেইটা কেউ দিয়ে কাউকে সন্তুষ্ট করছে কিনা, সেই জন্য তাকে খুশি করার জন্য অন্যভাবে মাহফুজকে নমিনেটেড না করার কোনো একটা অপশন আমি দেখি নাই। অন্য নেতৃবৃন্দর বলে আমি ভুল, সারা দেশের নেতৃবৃন্দরা কি ভুল? এত এত অনলাইনে পোস্ট হচ্ছে, অফলাইনে মানুষ বলতেছে, সেগুলো কি ভুল? এখন কারা চান্দাবাজি করে এনে দিছে, আওয়ামী লীগের নেতারা আটকে মনে করেন টাকা ডোনেশন এনে দিছে, যে ডোনেশন লাগবো, সেই কারণে আমি আমার মাথা বিক্রি করব। এত সোজা হলে রাজনীতি চলবে না। ফাইনাল কথা, আমি ডোনেশন দেই না, আমি রক্ত দিছি। যেই চৌধুরী বাইরে ডোনেশন দিছে, তারা আমার হাতে গড়া নেতৃত্ব, তারা আমার হাতে গড়া। এখন ডোনেশন এনে দিয়ে তারা হয়ে গেছে মানে মন গড়া ঘোষণা দিছে। মাথা বেচলে হবে না, আমার মাথা বিক্রির জন্য নয়। আমার মাথায় গণ অধিকার পরিষদ চলে। আমার মাথা, আমার শ্রম, আমার ঘাম, আমার ত্যাগ, আমার নির্যাতন, আমার নিপীড়ন, আমার 11টা মামলা, এখনও পিঠে ব্যথা পুলিশের নির্যাতনের, রিমান্ডের। এই ত্যাগের উপর, নির্যাতনের উপর, নিপীড়নের উপর গণ অধিকার পরিষদ দাঁড়ায় রয়েছে। সেই দাঁড়ায় আমার বুকের উপর পাড়া দিয়া ওই মনে করেন বুজুং বাজুং যারা মনে করেন ডোনেশন 2 পয়সা আইনা দিছে, অগনমিনেশন দিব, সেই জন্য ধরাবাধা থাকবো। আমগো কই তো তোমরা টাকা পয়সা বা তোমরা এগুলা করো, ওই ত্যাগ না কইরা, দল না বাঁচাইয়া, দল না দাঁড় করে এখানে টাকার বিষয়ে ছুটতাম, যে টাকাই যদি লাগে টাকাই দিন, ডোনেশন লাগলে ডোনেশন দিব, তবু আমগোই প্রার্থিতা লাগে। আমরা সেইটাই করতাম। আমরা তো দল ঘুরে তুলছি, দলকে টিকায় রাখছি, দলকে বাঁচায় রাখছি, একটা দল এই পর্যায়ে নিয়ে এসেছি। আপনারা সারা দেশের মানুষ দেখে না কি আন্দোলন সংগ্রাম করছি? 7 বছর যাবত আন্দোলন সংগ্রাম করতেছি। এখন ওই কারাকই থেকে মুইকি হনুনের স্টাইল হয়ে তারা আজকে নেতা হয়ে গেছে। আজকে গাজীপুরের নেতৃবৃন্দরা আসছে, ওইখানে বিক্ষোভ করতেছে, আন্দোলন করতেছে। না ভালো না বাসলে রক্ত বেচ্চা নেতাকর্মীদের চালাইছি। গাজীপুরের নেতৃবৃন্দ যারা আছে 2 আসনে বলতেছে, 2 আসনে পুরো গাজীপুর পাগলা কুত্তার মতো ঢাকায় প্রোগ্রাম করে আবার দৌড়ায় গিয়ে গাজীপুর গিয়ে প্রোগ্রাম করছি। এই মাহফুজ এই বাইক চালায়া, যেখানে একজন সহযোদ্ধা ছিল না, শত শত সহযোদ্ধা, হাজার হাজার সহযোদ্ধা আমি বানাইছি। একদম গাজীপুরের 5টা আসন যেই জায়গায় লোক আছে, সমগ্র জায়গায় আমার হাতের তৈরি। রাজকে মনে করেন মন গড়া তাদের, মন চালা তাদের দিল, এটা হবে না। একদম ফাইনাল কথা, রাজনীতি করতেছি হেরে যাওয়া, পিছনে যাওয়ার জন্য নাই। পিডায় তুষ তুলে লাইমু যদি কোনো চোর বাটপারে হাতে ট্রাক তুলে দেওয়া হয়, এটা তারা প্রাথমিক ঘোষণা করছে, মন গড়ার মতো ছেলে খেলা, তাদের ব্যাপার, তারা ঘরে লেগে বসে থাকে। তো পরবর্তী যদি মাঠে নামবো তো দূরের কথা, আমাকে হাঁটতেও পারবো না, পঙ্গু করে ফেলমু। কারণ ট্রাককে কলঙ্কিত করার সুযোগ আমরা দিব না। এতে বিপিনুরও কলঙ্কিত হবে, রাশেদ খানের কলঙ্কিত হবে, গণ অধিকার পরিষদে কলঙ্কিত হবে। সেই সুযোগ আমরা বেঁচে থাকতে দিব না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণ অধিকার পরিষদের যে আচরণ করছে, এটা গণ অধিকার পরিষদের আচরণ বলবো না তো, এটা কতিপয় ব্যক্তিদের ষড়যন্ত্রকারী আচরণ। আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটেছে, আমার হৃদয়ে না, সারা দেশের বহু তেগি নেতা 35টা না 36টা ঘোষণা করছে, তার মধ্যে 25টা আসনে গিয়ে দেন মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আলোচনা নাই, কিচ্ছু নাই। আমি তো আমার চিন্তা শুধু করি না, আমি পার্টির চিন্তা করি, তেগি নেতাদের চিন্তা করি। কালকে কতটুকু রক্তক্ষরণ হয়েছে সেটা আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখছেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এতদিন মনে করেন সহ্য করছি, সব অনেক এই দল করছি, ছাত্র অধিকার পরিষদ নির্বাচন করছি, গণ অধিকার পরিষদ নির্বাচন করছি, সব কিছু দেখছি, অনেক মেকানিজম দেখছি, বহু কিছু দেখছি। এখন শোক, মনে করেন কলিজা ফেটে গেছে। এখন আর ভয় নাই, হয় না? যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ। বহুত ভয় পাইছি, এর শোককে এখন শক্তিতে রূপান্তর করতেছি। আল্লাহ যদি জনগণের জন্য কবুল করে, এই গণ অধিকার পরিষদের কোনো নেতা আমরা আটকায় রাখতে পারবো না, সেই সম্ভাবনা নাই। বহু পোলাপানকে আটকায় রাখতে চাইছে। ছাত্র অধিকার পরিষদের নেতা বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। কেমনে হয়েছে ভাই? আল্লাহ নসিবে রাখছে, তারা বানাইছে, আমরা তাদের মূল্যায়ন করতে পারি নাই। সুতরাং অবমূল্যায়নের জায়গায় আল্লাহর মায়ের শেষ। আল্লাহ যাকে চাই টাইনা ধরে তুলবে, তারা কেউ নামায় নিচে টেনে নামাইতে পারবো না। আল্লাহ নামাইলে তাকে উঠাইতে পারবো না। বহুত নেতাকে টাইনে নামাইতে চাইছে, তারা এখন দেশের নেতৃত্ব দেয়, জাতির নেতৃত্ব দেয়। সুতরাং আমি প্রচুর হার্ট হয়েছি। আমার সাথে সারা দেশের থেকে নেতৃত্ব, আপনারা অনলাইন অফলাইনে দেখবেন বিভিন্ন জায়গায় মানুষ কী পরিমাণ
হাট হয়েছে, গাজীপুরের নেতৃবৃন্দরা হাট হয়েছে, আমি সারা দেশের থেকে নেতৃবৃন্দদের হাট হওয়ার কথা বলছি। সুতরাং এখন যদি মনে করেন মাহফুজরে যে ভয় সংবাদ করে না ভয় দেখাইছেন, ওই বুজং বাজং করার সময় নাই তো ভাই, ভয়ের দিন শেষ। রাজনীতি করব গণ অধিকার পরিষদ নিজের সন্তান তুল্য, সেই জন্য তো মায়া ভালোবাসা ভাই। বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে এখন, আগে তো সুযোগ ছিল না রাজনীতি করার, এখন বহু নতুন নতুন দোকান করছে, অনেকেই হাতে ভাই আসেন করেন। আমরা শুধু নিজের সন্তান দেখে এই দল ছেড়ে যায়নি, নিজে বানাইছি, নিজে তার আবেগ ভালোবাসা অনুভূতি সব আছে, সাময়িক লোভ লালসার কারণে নিজেকে বিক্রি করি নাই। সুতরাং এখন আপনারা বিক্রি করে দিবেন, এখন আর শোকগ্রস্ত না, এখন শোককে শক্তিতে রূপান্তরিত করেছি এবং যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হব। আর যারা ওই যে ট্রাক প্রতীককে কলঙ্কিত করতে চাইবে, ট্রাক প্রতীকী দল কারো ব্যক্তিগত পৈতৃক সম্পত্তি না, আমাদের সম্পত্তি। ট্রাককে কলঙ্কিত যারা করছে, যেটির হাতে তুলে দিছে ওডিরও পিঠের ছাল থাকবে না, পিঠে তুষ তুলে ফেলামু। আর যেটি মনে করেন দিছে তাদেরও কোনো শেষ রক্ষা হবে না। ফাইনাল কথা, সামনে লড়াই হবে করা, এমনকি গাজীপুর 2 আসনে নির্বাচন করব, জনগণ মাহফুজকে কীভাবে সেটা জনগণ দেখবে। এত নাটক করে লাভ নাই, এখন আর হৃদয়ে রক্তকরণ নাই, শোক এখন শক্তি, লড়াই হবে ফাইনাল। এইরকম যদি ধারাবাহিক চলতে থাকে, গণ অধিকার ভবিষ্যৎ কিন্তু বাংলাদেশে খুব উজ্জ্বল। সারা দেশের মানুষ গণ অধিকার পরিষদ ওয়েল অ্যাকসেপ্ট করছে। বিভিন্ন সময় আমাদের কিছু কিছু ভাঙ্গন ঘটছে, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা বিচ্ছেদের বর্জনের খারাপ কিছু। তো এইরকম যদি মনে করেন হয়, তেগিদের মাইনাস করা হয় তেগিদের, তাহলে গণ অধিকার পরিষদ তো আমরাই নিজেরা খণ্ড বিখণ্ড করবো, চূর্ণ বিচূর্ণ করবো। সুতরাং ত্যাগের মূল্যায়ন, তেগিদের মূল্যায়ন যদি না থাকে, গণ অধিকার পরিষদ ধীরে ধীরে মনে করেন নাই হয়ে যায়। বাংলাদেশের ইতিহাসে বৃহত্তর রাজনৈতিক দল ছিল না, সাউথ সাবকন্টিনেন্টের মনে করেন ছিল কংগ্রেস ছিল, মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ ছিল। এই দল তো এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায়, জাদুঘরে আছে। সুতরাং গণ অধিকার পরিষদকে আমরা সেই জায়গায় দেখতে চাই না, এরকম হলে সেই রকমই হবে। সুতরাং আমার কথা হচ্ছে গণ অধিকার পরিষদের ত্যাগীদের মূল্যায়ন, ত্যাগের মূল্যায়ন, গুণীদের মূল্যায়ন, গুণের কদর করতে হবে, অন্যথায় এই দলও ইতিহাসের আস্থা করে হারিয়ে যাবে।